হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 127 ভিডিও পাঠ নং 21 করব। বর্গাকার মেঝে রং করি। রবিনের বাড়ির সামনের মেঝে বর্গাকার, লম্বার দিক ও চওড়ার দিক সমান। অর্থাৎ এখানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। লম্বার দিক বলতে এই বরাবর, যেটাকে আমরা দৈর্ঘ্য বলে জানি। চওড়ার দিক বলতে এই বরাবর, যেটা আমরা প্রস্থ বলে জানি। দুটোই সমান। যদি এখান থেকে এটা 8 মিটার হয়, তাহলে এখান থেকে এটাও 8 মিটার হবে। এটা যেহেতু সমান, তাহলে আমরা এই দিকটা 8 মিটার লিখতে পারি। ফিতে দিয়ে মেপে জেনি দেখলো এক ধারের দৈর্ঘ্য 8 মিটার। অর্থাৎ এটা যদি 8 মিটার হয়, তাহলে বাকি ধারগুলো 8 মিটার হবে। কেন, এটা আর এটা যেহেতু সমান, তাহলে এটা 8 মিটার হলে নিচেরটাও 8 মিটার হবে। আর এটা 8 মিটার হলে এ পাশটাও 8 মিটার হবে। কতটা রং লাগবে ছেলেটি প্রশ্ন করলো। প্রথমে মেঝের ক্ষেত্রফল মাপব। আমি জেনেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান, লম্বার দিক ও চওড়ার দিক যেহেতু সমান, তাহলে দৈর্ঘ্য লিখব আর প্রস্থর জায়গাও দৈর্ঘ্য লিখব। কারণ দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান। এই যে লম্বার দিক বলতে সেটা দৈর্ঘ্য বোঝায়, চওড়ার দিক বলতে প্রস্থ বোঝায়। তাহলে দুটোই সমান, তাহলে দৈর্ঘ্য সমান কি প্রস্থ। এবার যেখানে প্রস্থ কথাটি আছে সেই জায়গায় আমরা দৈর্ঘ্য কথাটি লিখতে পারি। তাহলে দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো? 8 মিটার। আর প্রস্থর জায়গাও 8 মিটার বসাবো। কেন কি এই বরাবর 8 মিটার, এই বরাবরও 8 মিটার। তাহলে 8 8 কত? 64। এবার যখনই ক্ষেত্রফল বের করবে, তাহলে মিটার কথাটি দুবার আছে। যখন একবার লিখব তার আগে বর্গ কথাটি লিখে দেব। তার মানে বোঝাচ্ছে যে বর্গ মানে সেটা কোথায় যদি লিখি 2 বোঝায়। তার মানে মিটার, মি ফর মিটার, আবার তার সাথে মিটার। যদি আমরা একসাথে লিখতে চাই তাহলে এভাবে লিখব বর্গ মি। এই বর্গ মানে এই মিটার কথাটি দুবার থাকবে, এই জন্য 64 বর্গ মিটার। তাই 64 বর্গ মিটার জায়গা রং করা যায়, এমন পরিমাণ রঙের দরকার হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবার যেটা নিয়ম বা সূত্র বলতে পারি, সেখানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। কেন কি বর্গক্ষেত্রের দুটো বাহু সবসময় সমান হবে। এই বাহু এই বাহুর সাথে সমান, আবার এই বাহু এই বাহুর সাথে সমান। এই জন্য এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ না লিখে আমরা বাহুর দৈর্ঘ্য এই কথাটি দুবার লিখব, যে বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য। 1 নম্বর প্রশ্ন, বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য যদি 21 মিটার হয়, জমিটি কি বর্গাকার, যার দৈর্ঘ্যের দিক বা লম্বার দিক সমান, মাপের লম্বার দিক যে মাপের, চওড়ার দিকও ঠিক একই মাপের। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ সমান। এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই বাহুর মাপ নিয়ে এই বাহু সমান করব। অর্থাৎ 4টি যে বাহু এখানে আছে সেটা সমান। তার ক্ষেত্রফল কী হবে? এই যে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ কত? বাহুর দৈর্ঘ্য এখানে কত? 21 মিটার। তাহলে এখানে 21 মিটার হলে এখানেও 21 মিটার হবে। কেন? দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়, মানে 21 মিটার 21 মিটার। এ পাশটা 21 মিটার আর এ পাশটা 21 মিটার। তাহলে এটা 21 হলে এটা 21 হচ্ছে, এটা 21 হলে এটা 21 হবে, মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে 21কে 21 দিয়ে গুণ করলে কত হবে? 1 দিয়ে 1কে গুণ করলে পরে 1, 1 দিয়ে 2 অক্ষে 2, 2 দিয়ে 2 অক্ষ 2, 2 দুগুণে 4।
তাহলে এখানে যোগ করলে 1, 2 আর 2 এর যোগফল 4, এখানে 4, তাহলে কত পেলাম 441। তাহলে 4, 4, 1, 441 বর্গ মিটার। এরপর 2 নম্বর প্রশ্ন, বর্গাকার জমির ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, এখানে 100 বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে একটি বর্গাকার জমি, যার লম্বার দিক আর চওড়ার দিক সমান হয়, এটা লম্বা এটা চওড়া এরকম। তার ক্ষেত্রফল মানে এ কতটা জায়গা জুড়ে আছে সেটাই হয় ক্ষেত্রফল, মানে কতগুলো ঘর নিয়ে থাকে আমরা শিখেছিলাম, এভাবে ঘরগুলো ছিল আমাদের। তাহলে পুরো জায়গা দখল করে আছে, সে 100 মিটার জায়গা দখল করে আছে। তো একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে পাবো বলছে, এই বাহুর দৈর্ঘ্যটা আমরা কি করে পাবো, একটা বাহুর দৈর্ঘ্য মানে সবটা বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল দেওয়া ছিল কত 100 বর্গ মিটার। এবার 100কে আমরা 100 এর মৌলিক উৎপাদক খুঁজব। তাহলে 100 এর মৌলিক উৎপাদক কি করে খুঁজব, 100 এর মৌলিক উৎপাদক যখন খুঁজব তাহলে প্রথমেই 2 দিয়ে ভাঙব। তাহলে 2 দিয়ে ভাঙলে কত হবে 50 দুগুণে 100, 2কে তো ভাঙানো যাচ্ছে না, তাহলে 50কে ভাঙানো যাচ্ছে, 50কে আবার 2 এর ঘরে নামতে যদি পড়ি তাহলে কত হবে 25 দুগুণে 50, মানে অর্ধেক হয়ে যায়, 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেক হয়ে যাওয়া। আবার 2 দিয়ে তো যাচ্ছে না 25কে, তাহলে 25কে কত দিয়ে যাবে 5 এর ঘরে নামতে পড়ে, 5 5 25। এভাবেও করতে পারি, নতুবা আরেকভাবে করা যায়, 100কে এভাবে আমরা লসাগুর সাহায্যে করব। তাহলে 2 দিয়ে প্রথমে যদি ভাঙি তাহলে 1 যেহেতু ছোট, তাহলে 2 এর থেকে বড় দেখাতে হবে, তাহলে 10 নিতে হবে, 2 এর ঘরে নামতে পড়লে 5 দুগুণে 10, পড়ে থাকলো 0, 0টা আমরা 5-এর ডান দিকে বসাবো। এবার আবার 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দিয়ে ভাঙলে পরে 2 দুগুণে 4, পড়ে থাকলো 1, পিছনে 0, সংখ্যাটি হয়ে গেল 10, 2 এর ঘরে নামতে পড়লে 5 দুগুণে 10। এবার 25কে আমরা ভাঙবো 5-এর ঘরে নামতে, 5 5 25। তাহলে দেখো প্রথমে কি করলাম, এই 100কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 দুগুণে 10 হবে। এবার যেটা শূন্য আছে সেটা এখানে নামলো, নামানোর সাথে সাথে আমরা শূন্যকে ভাগশেষ বলতে পারি না, এই জন্য 1 দিয়ে দিলে তো 5 হচ্ছে, সেটা শূন্যর থেকে বড়, এই জন্য 0 দিয়ে গুণ করতে হবে, 0 দিয়ে 2কে গুণ করলে পরে 0, বিয়োগ করার পরে 0 থাকলো, এবার এটা ভাগশেষ হলো, তাহলে আমরা বলতে পারি 2 দিয়ে 100কে ভাগ করলে কত হয় 50, এই জন্য 50 আসলো। আবার এই 50কে যখন 2 দিয়ে ভাগ করব, তাহলে প্রথমে একটা সংখ্যা নেব, যেহেতু 2 এর থেকে 5 বড়, তাহলে 2 দুগুণে কত 4, আবার যদি 3 বসাচ্ছি তাহলে 3 দুগুণে 6, 5-এর নিচে বড় সংখ্যা বসাতে পারি না, তাহলে এখানে 4 বসাবো, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত 1 হবে, সেটা 2 এর থেকে যেহেতু ছোট তাহলে বড় করার জন্য আমরা 0কে নামাবো, তাহলে কত হলো সংখ্যাটি 10, 2 এর ঘরে নামাতে পড়লে 5 দুগুণে 10, তাহলে বিয়োগফল কত 0। তাহলে 2 দিয়ে 50কে ভাগ করলে কত হয় 25 হয়। এবার 5-এর ঘরে নামাতে পড়লে আমরা 5 5 25 পেয়ে যাচ্ছি। তাহলে 100 এর মৌলিক উৎপাদকগুলো কি কি, 2 2 2 5, এই যে দেখো এই ক্ষেত্রে এভাবেও যদি ভাঙতাম তাহলে 2 2 2 5ই পেতাম, এই জন্য এখানে লিখেছে দেখো 100 এর মৌলিক উৎপাদক খুঁজি। তাহলে 100কে প্রথমে 2 দিয়ে ভাঙলো, 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 50কে আবার ভাঙলো 25 দুগুণে, মানে প্রথমে 100কে ভাঙলো 50 দুগুণে 100, এবার 50কে ভাঙলে 25 দুগুণে 50, 25কে 5 5 25, দুটো নিয়মই দেখিয়েছে। যদি 2 দিয়ে যেতাম তাহলে 5 দুগুণে 10 করতাম, ডান দিকে 0, 2 এর ঘরে নামাতে পড়লে 25 দুগুণে 50, 5 5 25। এবার এই যে সংখ্যাগুলো যে ভেঙে পেলাম 2 2 2 5, এখানেও যদি দেখি 2 2 2 5, তাহলে সেটা পরপর লিখব 2 2 2 5, 100 এর উৎপাদকগুলো, আর পাশে বর্গ মিটার কথাটি লিখতে হবে। এবার এখান থেকে একটা 2 নিই আর একটা 5 গুণ করে দিল, তাহলে 5 দুগুণে কত 10 পাচ্ছি, এখানে একটা 5 এখানে একটা 2, তাহলে 5 দুগুণে কত 10, তাহলে 10 10-এর গুণফল কত, সেটা হচ্ছে 100। এবার দুটো 10 আছে, তাহলে আমরা দুটো 10কে যেহেতু বর্গ মিটার কথাটি আছে, দেখো বর্গ মিটার, তার মানে মিটার কথাটি কি দুবার লিখতে হবে, তাহলে 10-এর সাথেও মিটার কথাটি লিখবো, এই 10-এর সাথেও মিটার কথাটি লিখবো। তাহলে বর্গ মানে বুঝতে পারছি এই মিটার কথাটি 10-এর সাথে একবার হবে, এই 10-এর সাথে একবার হবে। আবার যদি এটা থেকে এটা লিখতে চাই তখন কিন্তু মিটার কথাটি একবার লিখলে তার সামনে আমাদের বর্গ কথাটি লাগাতে হয়। তার মানে বাহুর দৈর্ঘ্য কত 10 মিটার। কেন কি আমরা সূত্র কি জানি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য, মানে এই বাহুর দৈর্ঘ্য যা হবে এখানে এই বাহুর দৈর্ঘ্য তাই হবে। এই জন্য আমরা একই সংখ্যার গুণফল নিয়ে আসলাম, 100কে ভেঙে একই সংখ্যার গুণফল হচ্ছে দুটো 10,
তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত? 10 মিটার। তাহলে বর্গাকার জমির একটি বাহু হচ্ছে 10 মিটার লম্বা। অর্থাৎ এটা যদি বর্গাকার জমি হয়ে থাকে তাহলে এ বাহুর দৈর্ঘ্য হবে 10 মিটার। এটা যদি 10 মিটার হয় তাহলে নিচেরটা 10 মিটার হবে, আর দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান হয় তাহলে এটা 10 মিটার, এটা 10 মিটার। সে কতটুকু জায়গা দখল করে আছে? সে জায়গা দখল করে আছে 100 মিটার। কেমন করে? এই দুটো গুণফলক 10 10 100। এরপর পার্ট নাম্বার 22-এ আমরা পৃষ্ঠা নাম্বার 128 করব।